মানে আল্লাহর রহমতে আমার অন্য কোনো ওয়াজ আমলে কেউ আনুক আর না আনুক, একটা ওয়াজ যা আমলে আছে আমি খুব খুশি আছি আলহামদুলিল্লাহ। এই যে ফিটের ওয়াজ যেন কবে করছি, যে হানে যায় ফিটিয়া, আর বাড়ির ফিটের চিন্তা লাগে না আমার। ওরা কায় কাকে ডাকা ডাকা দান চাল কিনে দিছি, চিনি মিনি কিনে গুড় মুড় দিয়ে ঘর বেরিয়ে দিছি, তোমরা কবে বানায় খালি খাও না খালি না খাও, আমার অভাব নাই। সিটাই ভিটে সিজনের শুরুতে শূন্য ছিটে, ভাজা ছিটে, দুধ ছিটে, গুড় ছিটে, তারপরে কি কয় গোশ ছিটেই খাইয়ে সাথী বাতি ছিলে, তারপরে সিরা গেঞ্জি জানেন চিত্রটি এ খুব খাচ্ছি আল্লাহর রহমতে। আজও 2 জায়গা খাইছি আলহামদুলিল্লাহ। নবী পাক বলেন আমার দিক তাকান, মান কানা ইমানের অঙ্গ হাসি উড়াই দেন না। আমার ওয়াজের সিস্টেমই আমাকে আল্লাহ তাআলা এইভাবে বাচন ভঙ্গি দিয়েছে, হাসা হাসির ভিতর দিয়ে কেউ অপারেশন করে নাড়ি বারে নিয়ে যাব, আবার কেউ মলম দিয়ে টান্ডারি দিয়ে দেবো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দরস্তি ও নরমি বাহামদার বেহাজ চুপা আছে দেখে জাররাহা ওয়া মারহাম নেয়াজ। ডাক্তারের চিকিৎসা 2 রকমই, মলমও আছে আবার অপারেশনও আছে। তো অপারেশন করতে গেলে আগে একটু অবাস করে নিতে হয়, এই অবাসটুকু হলো হাসি আনন্দের মধ্যে দিয়ে সারিয়ে বেলায় দেয় আর কি। আর না যদি অবাস না করে যদি পোষ দেয়, তাহলে রুগীতে ডাক্তারের লাথি দিয়ে চিৎ করে বেড়াতে পারে না, ওইটা পোষ খাইয়ে দেখছিস কোনোদিন, আজ আমি অপারেশন করবো তোরে, এই জন্য সব তা লাগে। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ নবী ইমানের অঙ্গ, লিল ইমানে বিদওয়া সাবুনা শুবা, ইমানের 77টা শাখা। কয়টা? 77 শুবা, ফি রাওয়াতিন বিদওয়া 77টা শাখা। ফাআফজালুহা, এই 77টা ইমান, এই যুবক আমার দিক, ইমানের 77টা শাখা। কয়টা শাখা? কিসের শাখা? কিসের শাখা? ইমানের কয় শাখা মনে থাকবে তো? 77টা বলার সময় হবে না আজকে, 2-3টে কব। একটা হলো ফাআফজালুহা, 1 নম্বর হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইযআন বিল কলব ওয়া ইকরার বিল লিসান, অন্তরে পরিপূর্ণ বিশ্বাস করা। সবাই বলেন আল্লাহ আমার কে? আল্লাহ আমার রব। আল্লাহ আমার রব কে? ইবাদত পাবে কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোন নবী শেষে জোরে বলেন আছে? এই কলেমা বলে ইকরার করা, এটা হলো ইমানের 1 নম্বর সর্বশ্রেষ্ঠ। এরপরে হুজুর বলেন ওয়া ইমাতাতুল আযানিত তরিক। খেয়াল করেন, ইমাতাতুল আযানিত তরিক, ইমানের একটা শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। রাস্তাতে একান ইট পড়ে রয়েছে, পাও দিয়ে সরাই দেবেন, একান ডাল নামিয়ে সরাই দেবেন, আপনার ইমান তাজা হবে আর একজন মানুষের খেদমতের জন্য। কথা কন ঠিক না? আর যেসব এলাকায় রাস্তার উপরে ধান নাড়ে, কলই নাড়ে, গম নাড়ে, ফসল নাড়ে, আছে নাকি? আছে না? অন্যাসে ঠেলে ঠেলে খালের মধ্যে ফেলাই দেবেন। রাস্তা কিন্তু আর কলই নাড়ার জন্য উঠোন বানাইছে নি। আমাকে ওই পাশে গোপালগঞ্জ যাইতে, আমার বাড়িতে গোপালগঞ্জ যাইতে এক গ্রামের নাম মানিহার, হিন্দু তুমচা, এইরকম উঁচু হয়ে খেসারি কলই নাড়ছে। আমি যাচ্ছি মোটরসাইকেলে, ওর মধ্যে কোনো মতে মোটরসাইকেল ঢুকতে পারবো না। এর মধ্যে ব্যান এলা আইসে, এদের আগে তো পাও ব্যান বেলাকে তো বইছিল না, এদানি মোটর ব্যান হয়েছে না, সে মোটর ব্যান গতিতে গতিতে ঢুয়ে দিছে, দিলে আটকে গেছে। এখন মোটর ব্যান খ্যাট 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 করতেছে, মোটর কাকা পারতেছি না, আমি ঠেলা দাও। আমি ওই যে সাইডে একটু ফাঁকা জায়গা, ওই পাশে আমার মোটরসাইকেল তো 2 চাকা ওই দিক দিয়ে নিছি। সে কলই নাড়া বিটি ফাঁসে থাই আমার এদিকে কিন্তু ঘুরাইছে হেরেছে, আর কত দেখলে কত বড় কুজলো হুজুর। আমি কলই নাড়ছুনটা মইলে দিয়ে যাবো, উনি নিচে দিয়ে যায়। আমি হাসতে হাসতে ঘুরে এসেছি, ও আমার বিপদে ফেলাবে বলে কলই নাড়ছে, আমি বিপদ থেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছি বলে আমার বড় রাগ, আর আমার কা কুজলো হুজুর। আস্তাগফিরুল্লাহ। ইবাদাতুল আযা, রাস্তায় কলই নাড়া, ধান নাড়া, যে কোনো ফসল রাস্তা থেকে নেওয়া, এটা সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। কইতে একটা হরফের করে তরজমা নাই এই জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা হরফ কেন বলছে? কিয়ামতের মাঠে এক কোরআন শরীফ তিলাওয়াতের একটা মাঠ হবে, পার্কের মধ্যে আমাদের সবাই নিয়ে আল্লাহ বসবে, হুজুর আলাইহিস সালাম তিলাওয়াত করে শোনাবে, আর দাউদ আলাইহিস সালাম। ওই দিন জিজ্ঞেস করবো আল্লাহ এই হরফ কয়টার নাম তরজমা কও আগে।
ওই দিন সামনের পর পাইয়ে ধরি বসবো আল্লাহ রে, আল্লাহ এই হরফের তর্জমা কও, সেদিন শুনে নেবো, তার আগে বলার কায়দা নেই। ওয়াল কলম, ওয়াও কসমের জন্য, উকসিমু বিল কলম, ওয়াল কলম মানে উকসিমু বিল কলম, আমি কলমের কসম খেয়ে বলি। কে বলে? আল্লাহ যদি বান্দাকে কোনো ওয়াজ করতে যায়, সে ওয়াজ বান্দায় খাইলেও আল্লাহর কিছু আসে যায় না, না খাইলেও কিছু আসে যায় না, মানলেও কিছু আসে যায় না, না মানলেও কিছু আসে যায় না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন ফামান শাআ ফালইউমিন, তোমার মনে চায় মানো, ফামান শাআ ফালইয়াকফুর, মনে চায় না মানো না। লা ইকরাহা ফিদ্দীন, আমি ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি ছাড়ি নাই। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, তবে তুমি জেনে নাও মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। তুমি যদি হিদায়াতের বাণী গ্রহণ করো, তুমি যদি ঈমান গ্রহণ করো, এর বেনিফিট তুমি পাবা। আর তুমি যদি গুমরাহির পথ বেছে নাও, কাফের মুশরিক বেঈমান মুরতাদ হয়ে যাও, বেআবল হয়ে যাও, এর একটা বোঝা আছে, ওই বোঝাটা তোমাকেই বহন করিতে হইবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আর একজন বয়ে দেবে না, বহন করে দেবে না। তুমি জেনে নাও আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় ঈমানের ব্যাপারে উন্মুক্ত করে দিয়েছি। মনে চাইলে কলেমা পড়ে মুসলমান হও, আর মনে চাইলে তুমি কলেমা বাদ দিয়ে কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়ে যাও। এ জগতে আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি বান্দা। সারা দুনিয়ার সব মানুষ যদি মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক যেই চেয়ারে বসা আছে তার চেয়ে একটা বড় চেয়ার বানায় উঠে বসবে না। সারা দুনিয়ার সব মানুষ যদি কাফের হইয়া যায়, আল্লাহ পাক রাগ করে চেয়ারেতে নেমে নিচে পাটি বিছিয়ে বসবে না। কেউ আর আল্লাহ কয় না খালি খালি চেয়ারেতে লাভ কি, এই কই কেল্লা নেমে বসবে না। আল্লাহ কয় আমাকে আল্লাহ বললে ভোট দিলি তোর লাভ, আর আমারে আল্লাহ বলে ভোট না দিলি তোর লস। বিজিএফ কার্ড দেওয়ার সময়, বিতরণের সময় বিজিএফ কার্ড বিতরণ হবে, হবে না? দুনিয়ায় চেয়ারম্যানরা এসে ভিজিএফ কার্ড বিতরণ করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ভিজিএফ কার্ড বিতরণ করবে। ওই কার্ডের নাম হলো আমলনামা। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যেই ব্যক্তির হাতে ডান হাতে আমলনামা দেয়া হবে, ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কুরআনের ভাষায় বলে হিসাবান ইয়াসীরা। নবী পাক বলেন তারে বিনা হিসাবে জান্নাতে পাঠাই দেয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার বাম হাতে আমলনামা আসবে বন্ধু খবরদার হয়ে যাবে। ওই দিন বুঝবা ভোট না দেওয়ার ফলাফল কাকে বলে। তোমারে উন্মুক্ত করে দিয়েছি, স্বাধীন করে দিয়েছি। মনে চাইলে ঈমান আনো, না মনে চাইলে ঈমান আনো না। দুনিয়ায় কোনো প্রেসার নাই, লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি নাই। ভালো করে বোঝেন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কোনো হিন্দুরে পিটাই মুসলমান বানানো জায়েজ নাই, কোনো খ্রিস্টানরে পিটাইয়া মুসলমান বানানো জায়েজ নাই, কোনো হিন্দুরে চাপের মুখে কলেমা পড়ানো জায়েজ নাই। হিন্দু ভোটার আছে আপনার ইউনিয়নের ভিতরে, চেয়ারম্যান সাহেব, বুজুর্গ পীর সাহেব, ওই চেয়ারম্যান সাহেব হিন্দুদেরকে মুসলমান বানানোর জন্য ওই এলাকায় রাস্তা দেয় না, ওই এলাকায় ভিজিএফ কার্ড দেয় না, সরকারি কোনো সুযোগ সুবিধা তাদের দেয় না, ওই এলাকায় কারেন্ট দেয় না। এইভাবে চাপের মুখে তাদেরকে কলেমা পড়ানোর যদি চেষ্টা করে, এইটা শরিয়াতে গ্রহণ করে না, জায়েজ নাই। ইসলামের ব্যাপারে স্বাধীনতা আছে না নাই? কথা কর, স্বাধীনতা আছে না? লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো স্বাধীনতা আছে, কোনো জবরদস্তি নাই। আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমলগুলো তোমাদের জন্য যা আমি বরাদ্দ করেছি সব আসান আমল, হ্যাঁ সব আসান আমল। আল্লাহু আকবার, সব আসান আমল। আল্লাহ কা লা ইউকাল্লিফুল্লাহু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি শরীয়তের যত বিধান তোমাদের উপরে দিয়েছি একটাও তোমার সাধ্যের বাহিরে না। বুঝেন নাই? যে জায়গা দিয়ে তোমার কষ্ট মনে হবে ও জায়গা আমি বিকল্প সড়ক রাখছি। বলবো যে জায়গা দিয়ে তোমার কষ্ট মনে হবে শরীয়তের বিধান, ও জায়গা আমি বিকল্প সড়ক রাখছি। রাস্তা ভাই ব্রিজ ভেঙে গেলি, ওই ব্রিজ সংস্করণের সময় লাল পতাকা দিয়ে ডাইন দিয়ে একটা ঘুরাইয়ে রাস্তা দেয় না, ডাইন দিয়ে বাম দিয়ে, ওর নাম কি? বিকল্প সড়ক। কি কয়? ভাঙ্গা রাস্তা যেখানে বিকল্প সড়ক সেখানে, ভাঙ্গা রাস্তা যেখানে বিকল্প সড়ক সেখানে। আল্লাহু আকবার। আমাদের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, কঠিন না সহজ? কথা কয় না? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ কঠিন কার জন্য?
যে নামাজ পড়ে না তার জন্য, যে লোকটা নামাজে অভ্যস্ত হয়ে গেছেন তার জন্য নামাজ না পড়া কঠিন। কথা কোন ঠিক না? ফজরের নামাজ যদি কারণবশত ছুটে যায়, ঘর থেকে বেরোতে ভয় লাগে কি লাগে না? কারণবশত যদি জোহরের নামাজ ছুটে যায়, বিকেল বেলা বাইরে যাইতে ভয় লাগে, মাঠে যাইতে সময় মনে হয় আজকে মাঠের মধ্যে কোনো বরকত পাবো না, গাড়িতে উঠতে গেলে ভয় লাগে, না জানিয়ে আমার কারণে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। অভ্যাসে যখন পরিণত হয়ে যায়, শরিয়াত জবকে তবিয়ত बन जाती है, शरीयत जबकि तबीयत बन जाती है तो शरीयत के अंदर कोई तकलीफ नहीं पहुंचती है। শরিয়ত যখন অভ্যাসে পরিণত হয়ে যায় তখন আর কষ্ট মনে হয় না। কথা কন, অভ্যাসে পরিণত করলে আর কোনো ঝামেলা নাই। আর অভ্যাস যতদিন না হবে ততদিন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা বড় কঠিন মনে হয়, খুব কঠিন। না বছরে না পড়ে গিয়ে শীতের চুমা উঠিয়ে আবার ঠান্ডা মানি, তা আবার একটু উল্টো পাল্টা গেলি গোসল আরো কি আরো না আরো। আর যারা অভ্যস্ত হয়ে গেছে তারা কারণবশত গোসল ফরজ হয়ে গেলে ওই ফরজ গোসল যত রাইতি হোক না কেন ওই সময় গোসল না করে বিছানে পিঠ দিতে ভয় পায়, না জানি যদি নাপাক অবস্থায় মরে যাই। ঠিক না? না জানি কি নাপাক অবস্থায় মরে যাই, এই ভয়তে সাথে সাথে যে গোসল তার একটু খারাপ লাগে না। শরিয়াতকে তবিয়াতে পরিণত করেন, টুপি মাথায় দিয়ে অভ্যাস করেন, আর টুপি মাথায় দিতে কষ্ট হবে না। পাগড়ি পরার অভ্যাস করেন, পাগড়ি বানলে মাথা ব্যথা হবে না। দাড়ি রাখার অভ্যাস করেন, তাহলে আর কোনোদিন চুলকবে না। প্রথম একটু রাখছে, খাইজনি দাড়ি তাতে চুলকয়, এবার কেটে ফেলে দিছে, এবার সে পুরুষঙ্গ গুড়াইতে মেরে দিছে। আমার এক দাদা খুব রসিক, তো উনি আইছেন, ওইরকম দাড়ি ছোট। আগেকার দাদা কয়েকদিন আগে দিয়ে বড় দেখলাম, তাই ছোট হয়ে গেল কি রে? আরে মানুষে রাত্রি দাড়ি জ্বালায় মুখ রে চড়াইয়ে ভেঙে ফেলে দিছে। দাড়ি জ্বালায় মুখ চড়ালেন, দাড়ি সুই খেতা গায়ে দিই, দাড়ি একটা উঠে এসে খুসা দিয়ে না হয় খুসা দেয়, মনে হচ্ছে মশা দেই চড়। এবার আর একটা এসে ঠেলাতে মনে হচ্ছে মশা দিই, রাতটা ভর গেছে মুখ চড়াই ভাঙছি, সকালে কেটে কেটে হাজার হাজার মানুষ লম্বা দাড়ি, তারা রাত্রি বাঁচার কেমন মনে রে মুখ চড়ায় না, তুমি চড়াও কে? আল্লাহু আকবার। মাগুরা গেছি মাহফিলে, পানি ভবন মাদ্রাসা মাহফিল। তো আমার আগে যে বক্তা বয়ান করতেছে ওই বক্তা দাড়ি ছোট ছোট। তো বক্তাদের সম্মানার্থে শ্রোতারা সামাসামি কিছু না বললে একজন একটা চিরকুট লিখে পাঠাইছে, হুজুর দাড়ি সম্পর্কে কিছু বলেন, দাড়ি সম্পর্কে কিছু বলেন। উনার নিজের দাড়ি যান ছোট, তাহলে যা বলবে ওই ছোটর পক্ষে বলতে হবে না, দলিল বর্ষা যা দেবে ছোটর পক্ষে দিতে। তো উনি বলতেছেন দাড়ি ভালো জিনিস, রাখা ভালো, পুরুষের জন্য শান হয়, দেখতে ভালো, তবে অনেক লম্বা না রাখা ভালো। কেন অনেক লম্বা না রাখা ভালো ব্যাখ্যা দিতে হবে। তো বলতে হুজুর কেন অনেক লম্বা না রাখা ভালো? বেশি লম্বা হলে একটা পয় পবিত্রের একটা ব্যাপার স্যাপার আছে, পেশাব করতে বসলে সিটে দাঁড়িতে লাগতে পারে, এই জন্য খাটো রাখা ভালো। কি বলেন সবাইকা? ঠিক হুজুর যা কয় সব ঠিক। আমি কিছু সর্বনাশ করছে, কি রুয়ে দিয়ে গেল একেবারে ওনার ওয়াজের শেষ মশলা এই কইয়ে নেমে চলে যাবে ঢাকা। এরপরে আমি স্টেজ উঠে চিনতে হলাম, তো গাড়িতে উঠে গেলি, ওর তো সাইজ করা যাবে না। ও ভিতরে থাকতে থাকতে বললাম, আপনারা যে দাড়ি খাটো দাড়িতে লম্বা দাড়িতে পেশাব লাগার বাড়িতে খাটো হওয়ার পক্ষে ঠিক করলেন, কি বুঝে শুনে ঠিক কইছেন? তো এইটা যদি ঠিক হয় তাহলে আর একটা ঠিক করেন, পেশাব করতে বসলে দাড়ি যত লম্বা হোক, সিটে দাড়িতে লাগার ভয়, পেশাব করতে বসলে শরীরের অন্য অঙ্গ এ দাড়ির চাইতেও পেশাবের বেশি নিকটে থাকে না? হ্যাঁ, পরনের কাপড়টা একেবারে নিকটে না? তাহলে যদি ওই বক্তা যদি দাড়িতে পেশাব লাগার বাড়িতে কাটে খাটো আরে, তো ওনার প্রত্যেকবার পেশাব করতে হবে ন্যাংটা হইয়া লুঙ্গিতে লাগার বাড়িতে। আগেরটা ঠিক না পরেরটা ঠিক? পরেরটা ঠিক না, ল্যাংটা হয়ে ছেড়ে দিছি। সুন্নতি পোশাকের অভ্যাস হয়ে গেলে আর সুন্নতি পোশাকে খারাপ লাগবে না। দস্তারখানের অভ্যাস হয়ে গেলে আর দস্তারখান বিছানুকে বিরক্ত মনে হবে না। মেসাকের অভ্যাস হয়ে গেলে আর মেসাকে কষ্ট মনে হবে না। কতক্ষণ না কেন
মসজিদে নামাজ পড়ার অভ্যাস হয়ে গেলে ঘরে নামাজ পড়লে তৃপ্তি পাবেন না। যারা রেগুলার মসজিদে নামাজ পড়েন সাক্ষী দেন বাবা, কারণ বছর যদি একক তো মসজিদে যাইতে না পারেন, ঘরে একা একা নামাজ পড়েন, দেখবেন একা একা নামাজ পড়লে বেশিরভাগ ভুল হয়ে যায়। 4 রাকাতের নামাজে তো গড়বড় বাঁধবেই। 3 রাকাতে শুরু হয় 3 না 5, 4 না 5, 5 না 2, 2 না 1, নাকি বললাম না নাকি এলাম সে শুরু করে একটা মনে আছে আগের রাকাতে কোন শুরু করছি এনে কি করবো, শেষে দেয় যে শেষ শুরু করে দিচ্ছে নাচ এনে তাই কি করবো, নানান হজবরল শুরু হয়ে যায়। এই নামাজ সুন্নত মসজিদই পড়েন, দেখবেন 4 রাকাতে ভুল হয় না। আপনি বাড়ি পড়েন পিরাই পিরাই কিন্তু ভুল হবে। মিথ্যে কথা কইছি? অ্যাক্সিডেন্ট তো আমারও হয় মাঝে মাঝে, যেদিন বাড়ি ভুল করমে পড়ি বেড়াই এরকম হয়। শরিয়াত কো তবিয়াত বানালে না, শরিয়াত যদি তবিয়াত হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়ে যায়, যেই মহিলা বোরকা পরার অভ্যাস আছে ওই মহিলা খালি মাথায় বিনা বোরকায় বাইরে যাইতে পারবে। কথা বলেন পারবে? আল্লাহ, একই মহিলা এক একটার এক এক স্বভাব। আমি মক্তবে যখন পড়াইতাম, ছাত্র বয়সে মক্তবে পড়াইতাম, 200-250 টাকা বেতন পাইতাম, তাই দিয়ে 2-3 ভাই পড়তাম, এই জন্যই মক্তবে পড়াইছি, ইমামতি করছি। তো সেই সময় ওই মেয়েরা যারা আসতো পড়তে, একটু বড় হয়ে উঠলে তাদের বলতাম যে তোমরা বোরকা পরে এসো। তো মহিলাটা বলতেছে হুজুর আমার ইমান আছে। হুজুর, একটা মেয়ে বলতে আমার ইমান আছে। তোমার কিরম ইমান আছে? কয় যে আগে একদিন মসজিদে জুমুদ্দিন বয়ান করছেন, আমাকে বাড়িতে ভাসে, আপনি বলছেন যে যার লজ্জা আছে তার ইমান আছে। আমার লজ্জা আছে, এই জন্য আমার ইমান আছে, আর ইমান থাকলে তোর বোরকা লাগে না। আমি কই তোমার কিরম লজ্জা আছে? কয় হুজুর আমার বোরকা পরতে লজ্জা করে। আর লজ্জা থাকলে ইমান আছে, আর ইমান থাকলে বোরকা লাগে না। শয়তান কোথাকার! শয়তানকে আমি তো খালি শয়তান, ওটা সাড়ে শয়তান। মহিলা যদি বোরকার অভ্যাস হয়ে যায় আর বিনা বোরকায় বাইরে যাইতে পারে না, মহিলা যদি নামাজের অভ্যাস হয়ে যায়, আজান হইলে কোনো কামের মধ্যে আর হাত রাখা লাগায় রাখতে পারে না, সব কাম কাজ হইলা নামাজে যাইতে বাধ্য হয়। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার বলতে যে সরে যাইতেছি, যে মুনতাসির বলি নিচে আগে হাজরা আলী বাহা এলোমেলো যেটা আসে সেটি কব। রাজি আছেন ইনশাআল্লাহ? যে যে জায়গার সমস্যা ওইগুলো এসে যাবে ইনশাআল্লাহ। সবই আমার কার্য জরুরি। নুন ওয়াল কালামি মা ইয়াসতুরুন, আমি আপনি যদি হিদায়াতের বাণী গ্রহণ না করি আল্লাহর কিছু আসে যায় না। কাজেই কোরআন শরীফের যত মাসালা আছে এগুলো বলতে গিয়ে আল্লাহর কসম খাওয়ার কোনো দরকার নাই, কসমের কোনো দরকার নাই। কসম তো সমাজে ওই লোকটাই খায় যেই লোকটা নিজের স্বার্থ উদ্ধার করতে যাইয়া বাধাগ্রস্ত হয়। স্বার্থ উদ্ধার করতে গেছে, তারা বিশ্বাস করেন আমারে 10,000 টাকা দেন, কয় না তোরে টাকা দেবো না, তুই সিটার বাটপার, আল্লাহর কসম শুক্রবারে দেব। এই 10,000 টাকা নেওয়ার জন্য সে কসম খায়, নিজের বিশ্বস্ততা তৈরি করে। আমার আল্লাহ তো সিটার বাটপার না, আমার আল্লাহ ধোঁকাবাজ না। আল্লাহ আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ পাকের কথা কেউ খাইলেও ভালো না খাইলেও ভালো। আল্লাহ কেন কসম খায়? আল্লাহ কয় তোমাদের মতো সিটার বাটপাররা আমার কথা বিশ্বাস করো না, সেই জন্য আমি কসম খাই। আমি সিটার বাটপার সেজন্য কসম খাই না, তোমরা ধোঁকাবাজ কথা খাও না, এই জন্য তোমাদের সামনে কসম খেয়ে বলি। কসম খাইলেন কিসের কসম? আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যত শ্রেষ্ঠ জিনিস আছে তার মধ্যে একটা হলো কলম। 5টা জিনিস বানাইছে আল্লাহ নিজ হাত দিয়ে। 1 নম্বরে আরশ, আল্লাহর আরশ আল্লাহ হাত দিয়ে বানাইছে। 2 নম্বরে কলম বানাইছে হাত দিয়া। 3 নম্বরে জান্নাতে আদন, 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন বানাইছে আল্লাহ হাত দিয়া। 4 নম্বরে মুসা আলাইহিস সালামের তাওরাত লিখেছে আল্লাহ হাত দিয়া। 5 নম্বরে গোটা মানব জাতির মাথা বানাইছে আল্লাহ হাত দিয়া। একটু কান্না সুবহানাল্লাহ। এই 5টার প্রতি আল্লাহর দরদ বেশি, তাই আল্লাহ কলমের কসম খেয়ে বলে ওয়াল কলম। এ বান্দা ভালো করে শুনে নে, আমি কলমের কসম খেয়ে বললাম অল কলম। কি কয়? এই কসমের পরে বলে নুন ওয়াল কালামি মা ইয়াসতুরুন। নবী পাককে সান্তনা দিচ্ছে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনারে মক্কার আরবের কাফেররা পাগল কয়, আপনারে পাগল কয়, আপনি নাকি পাগল। আপনি একটু মন খারাপ করবেন না, আপনি যে পাগল না এর সার্টিফাই আমি আল্লাহ করে দিলাম। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের নিয়ামত, আমার নবী পাগল না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবীর যে পাগল কয় ওইটা একেবারে দামড়া ছাগল। জোর হলো না? ওটা কি? দামড়া ছাগল, পাটা ছাগল, পাটা ফাটা। ফাটার গায়ে দেখছেন না তিব্বতা তোরের গিরান?
হবদার পর দাঁড়ায় থাকবে, এই পাশে 2 কিলোমিটার দূরিতে টের পাচ্ছে যে জানকেল দাঁড়ায় রয়েছে, যার নাম হলো বোমরা বাটা। হ্যাঁ, আমার নবীর নিয়ে যারা সমালোচনা করে, নবীকে পাগল বলে, চরিত্রহীন বলে, ওরাই অরিজিনাল চরিত্রহীন, ঠিক কিনা? মক্কার আরবের এক লোক নবী পাককে গালি দিয়েছে, এক কাফের নবী পাককে গালি দিয়েছে সরাসরি। তো গালি দেওয়ার পরে হুজুর আলাইহিস সালাম বললেন, এই খবর নাও, এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে, ছেলেটার জন্মের মধ্যে। ওই ছেলেটা যদিও কাফের, ওর বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে ওর মধ্যে সন্দেহ নাই। ও ডাইরেক্ট ওর মার কাছে চলে গেছে, মা মুহাম্মাদের কলেমা পড়ি নাই, মুহাম্মাদের ইসলাম গ্রহণ করি না, তবে মুহাম্মদ মিথ্যে কথা বলে না, আমি তারে গালি দিলে সে আমাকে বললো যে এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে, মা তুমি সত্যি কথা কও দি, আমার জন্মের মধ্যে সমস্যা আছে নাকি? ওর মা কয় যে আল্লাহে তোর জন্মের মধ্যে সমস্যা আছে, তুই যে বাপের পরিচয় দিস ওটা তোর বাপ না। সাবধান থাকবা যুবক, দলের বলে, ক্ষমতার বলে, আরে অন্য কোন বলে, তুমি যাই কিছু করো না কেন উলামায়ে কেরামরে গালি দিও না, এটা এরা ওয়ারাসাতুল আম্বিয়া। যা করো মারামারি দাঙ্গা হাঙ্গামা করো, নিজেরা করো, মৌলবীকে গায়ে হাত দিও না। দিনের বেলা একটা থাপ্পড় দিবা, প্রতিশোধ তখন নিতে পারবো না। গভীর রাত্রে আমার মামলার একটা কোর্ট আছে, শেষ রাত্রি উইঠা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে তোর নামে মামলা দেব, কালকে সকাল 9টা হইতে হইতে তুই ট্রাকের তলে ডলে যাবি। একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কোনা দা গাহনাবাসী। আমরা দিন রাত ভরে শাহ পর্যন্ত 5টা নম্বরে আল্লাহকে নক করেছি, 2 ভোর পর 3 ভোর। আল্লাহর মোবাইল নাম্বার কত? 2 ভোর পর 3 ভোর। 2 ফজরের 2 রাকাতে একটা নক করেছি, 4 জোহরের 4 রাকাতে আরেকটা নক করেছি, দ্বিতীয় ভোর আসরে আরেকবার নক করেছি, 3 মাগরিবের 3 রাকাতে নক করেছি, লাস্টে ইশায় 4 রাকাতে নক কইরা শুয়ে রইছি, আল্লাহ রিসিভ করে নাই। শেষ রাত্রি আল্লাহ নিজে ব্যাক কল করছে, কয় আলা মুস্তাগফিরিন ফারজুকা, আলা মুস্তাগফিরিন ফাগফিরা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাগফিরিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। কে আছিস গুনাহগার চলে আয়, আমি তোর কল ব্যাক করছি, আয় উঠে আয়, তোরে ক্ষমা করব। কে আছিস অভাবী চলে আয়, আমি তোর অভাব দূর করব। কে আছিস রুগ্ন চলে আয়, আমি তোরে শিফা দিয়ে দেব। কে আছিস কোন বিপদে, আরে কারে কোন জায়গা কারা থাপড়াই চাইছে, আমার কাছে মামলা দে, আমি ফজর হইতে হইতে বিচার করে ফেলাই। ছোট্ট মাদ্রাসার তালবি আলিম থাপ্পড়টা দিয়েছে বন্ধু, সেই সময় প্রতিশোধ নিতে পারে নাই। ও শেষ রাত্রে হেফজখানার ছেলে, কেরাত খানার ছেলে, ও শেষ রাত্রে উঠা 2 রাকাত নামাজ পড়ে আগে তোমার নামে মামলা দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন মাদ্রাসায় যদি পড়তে হয় তাহলে সম্মানের সাথে পড়বো, তোমার দিন শিখতে এসে এভাবে আইসো পাইছো আড়াইনে বাড়াইনে রাতে সর থাপ্পড় খাবো, সহ্য হয় না। আল্লাহ কায় মন খারাপ করিস না, কোরআন শরীফ পড়তে থাক, ফজরের সময় মাইকে খবর পাবি, ফজরের নামাজের আজান হওয়ার আগে আগেই খবর আসলো, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কি হয়েছে? অমকের বিটা অমক 16, 18, 20, 22 বছরে ধামলা, রাতের বেলা হঠাৎ করে স্ট্রোক করে মরে গেছে। এ ঘটনা ঘটতে পারে? জোরে বলো পারে? সকালবেলা মোটরসাইকেল নিয়ে রাস্তায় যাবি, বালির ট্রাকের সাথে ডলে যাবি, কুত্তর গোস্ত কোন টুকার তোর গোস্ত কোন টুক আলাদা করা যাবে না, সাবধান থাকবি। আরে যদিও সামনের বার তোরে কইতে পারলাম না তোর জন্মের দোষ আছে, তুই যারোর সন্তান হারামজাদা জাইরের বাচ্চা, সামনের বার কইতে পারলাম না, তবে তোর বিয়াদবিতে বুঝে নেছি তোর জন্মের মধ্যে দোষ আছে। নবী পাককে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য অপরিসীম অবেসীমাহীন নিয়ামত পুরস্কার প্রতিদান আমার পক্ষ থেকে রয়েছে। হে নবী, আপনি 1 নম্বর পুরস্কার নিয়ে নেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে যা বলে বলুক, কিচ্ছু আসে যায় না, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। 2.5-3 লক্ষ নবী রাসূলের, আরে দুনিয়ার সাধারণ মানুষ বাদ দাও, 2.5 লক্ষ 3 লক্ষ নবী রাসূলের চরিত্র তো
বাছাই করা চরিত্র। এই 3 লক্ষ নবী রাসূলের চরিত্রকে এক জায়গায় করলে যতটুক হয়, আমার একা নবী একার চরিত্র তার চাইতে সুন্দর। ঠিক কি না? এই নবী, হে যুবক আমার দিক শোনা, খেয়াল করো, এই নবীওয়ালার চরিত্র তুমি অর্জন করবা, তুমিও দামি হয়ে যাবা। কত বলবো নবীওয়ালার চরিত্র, আমি 2-3 বলে শেষ করে দেবো, এর মধ্যে লেখক ভাই চলে আসবে। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? বলেন 31শে জানুয়ারি কৃষির মধ্যে কি কই তো নিছে, যাইলু কব আজকে। বলেন 31শে জানুয়ারি, বলেন না, এই তারিখটা বললে নেকি হবে আজকে, অন্য দিন অন্য মাসের তা বছরে তা করলে হবে না। 31শে জানুয়ারি, একটু জোরে কর না, আরেকবার 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025 টঙ্গী বিশ্ব ইজতেমা। মনে থাকবে তো? যাতে ভুলে না যান, পরে আমি ভুলে না যাই, এই জন্য মাঝখানে এক সবক পড়াই নিলাম, এরকম জুমলায় মতারিজা। ঠিক আছে? আমার নবীর চরিত্রের মধ্যে থেকে 2-1টা চরিত্র আমরা শিখে নিলি ভালো হয় না? হুজুর আলাইহিস সালাম বলেন, আমি মেহমানদারির ডাক বলি আজকে, মেহমানদারিটা, কারণ আমাকে তো ঘুরে ঘুরে খেয়ে বেড়ানোর লাগে, এটা একটু করলি পরে আমাকে একটু লাভ হয়। বর্তমানে আল্লাহর রহমতে আমার অন্য কোনো ওয়াজ আমলে কেউ আনুক আর না আনুক, একটা ওয়াজ যা আমলে আছে আমি খুব খুশি আছি আলহামদুলিল্লাহ। এই যে ফিটের ওয়াজ যেন কবে করছি, যে আনে যায় ফিটিয়া, আর বাড়ির ফিটের চিন্তা লাগে না আমার। ওরা কায় কাকে ডাকা দান চাল কিনে দিচ্ছি, চিনি মিনি কিনে গুড় মুড় দিয়ে ঘর বেড়ে দিচ্ছি, তোমরা কবে বানায় খালি খাও না খালি না খাও, আমার অভাব নাই। সিটাই ভিটে সিজনের শুরুতে শূন্য ছিটে, ভাজা ছিটে, দুধ ছিটে, গুড় ছিটে, তারপরে কি কয় গোশ ছিটেই খাইয়ে সত্যি পারতেছি না। তারপরে সিরা গেঞ্জি জানেন, চিত্রটি এ খুব খাচ্ছি আল্লাহর রহমতে, আজও 2 জায়গা খাইছি আলহামদুলিল্লাহ। নবী পাক বলেন, আমার দিক তাকান, মান কানা, ইমানের অঙ্গ, হাসি উড়াই দিয়েন না। আমার ওয়াজের সিস্টেমই আমাকে আল্লাহ তাআলা এইভাবে বাচন ভঙ্গি দিয়েছে, হাসাহাসির ভিতর দিয়ে কেউ অপারেশন করে নাড়ি বাড়ি নিয়ে যাব, আবার কেউ মলম দিয়ে ঠান্ডা দিয়ে দেবো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দরুস্তি ও নরমি বাহামদার বেহাজ চুপা আছে দেখে জাররাহা ওয়া মারহাম নেয়াজ। ডাক্তারের চিকিৎসা 2 রকমই, মলমও আছে আবার অপারেশনও আছে। তো অপারেশন করতে গেলে আগে একটু অবাস করে নিতে হয়, এই অবাসটুকু হলো হাসি আনন্দের মধ্যে দিয়ে সেটি বেলায় দেয় আর কি। আর না যদি অবাস না করে যদি পোষ দেয়, তাহলে রুগীতে ডাক্তারের লাথি দিয়ে চিৎ করে বেড়ায় দেবে না, বেটা পোষ খাইয়ে দেখছিস কোনো দিন, আজ আমি অপারেশন করবো তোরে, এই জন্য সব তা লাগে। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ নবী বলেন, এই ইমানের অঙ্গ, লিল ঈমানি বিদওয়ান সাবুনা শুবা, ইমানের 77টা শাখা। কয়টা? 77 শুবা, ফি রাওয়াতিন বিদওয়ান 70 শুবা, 77টা শাখা। ফাআফজালুহা, এই 77টা ঈমান, এই যুবক আমার দিক, ঈমানের 77টা শাখা। কয়টা শাখা? কিসের শাখা? কিসের শাখা? ঈমানের কয় শাখা? মনে থাকবে তো? 77টা বলার সময় হবে না আজকে, 2-3টে কব। একটা হলো ফাআফজালুহা, 1 নম্বর হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইযআন বিল কলব ওয়া ইকরার বিল লিসান, অন্তরে পরিপূর্ণ বিশ্বাস করা। সবাই বলেন, আল্লাহ আমার কে? আল্লাহ আমার রব। আল্লাহ আমার রব কে? ইবাদত পাবে কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোন নবী শেষে ধরে বলেন আছে? এই কলেমা বলে ইকরার করা, এটা হলো ঈমানের 1 নম্বর সর্বশ্রেষ্ঠ। এরপরে হুজুর বলেন, ওয়া ইমাতাতুল আযানিত তরিক। খেয়াল করেন, ইমাতাতুল আযানিত তরিক, ঈমানের একটা শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। রাস্তাতে একান ইট পড়ে রয়েছে, পাও দিয়ে সরাই দেবেন, একান ডাল নামিয়ে সরাই দেবেন, আপনার ঈমান তাজা হবে আর একজন মানুষের খেদমতের জন্য। কথা কন ঠিক না? আর যেসব এলাকায় রাস্তার উপরে ধান নাড়ে, কলই নাড়ে, গম নাড়ে, ফসল নাড়ে, আছে নাকি? আছে না? অন্যাসে ঠেলে ঠেলে খালের মধ্যে ফেলাই দেবেন। রাস্তা কিন্তু আর কলই নাড়াতে উঠোন বানাইছে নি? হ্যাঁ,
আমাকে ওই পাশে গোপালগঞ্জ যাইতে, আমার বাড়িতে গোপালগঞ্জ যাইতে এক গ্রামের নাম মানিহার, হিন্দু জুমচা, এইরকম উঁচু হয়ে খেসাড়ি করে নাড়ছে। আমি যাচ্ছি মোটর সাইকেল, ওর মধ্যে কোনো মতে মোটর সাইকেল ঢুকতে পারবো না। এর মধ্যে ব্যান এলা আইসে, এদের আগে তো পাও ব্যান ব্যান আগে তো বইছিল না, এদানি মোটর ব্যান হয়েছে না, সে মোটর ব্যান গতিতে গতিতে ঢুয়ে দিছে, দিলে আটকে গেছে। এখন মোটর ব্যান খ্যাট 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 করতেছে, মোটর কাকা পারতেছি না, আমি ঠেলা দাও। আমি ওই যে সাইডে একটু ফাঁকা জায়গা, ওই পাশে আমার মোটর সাইকেল তো 2 চাকা ওই দিক দিয়ে নিছি, সে কলই নাড়া বিটি ফাঁসে থাই আমার এদিকে কিন্তু ঘুরাইছে এনেছে। আর কত দেখলে কত বড় কুজলো হুজুর, আমি কলই নাড়ছুনটা মলিয়ে দিয়ে যাবো, উনি নিচে দিয়ে যায়। আমি হাসতে হাসতে ঘুরে এসেছি, ও আমার বিপদে ফেলাবে বলে কলই নাড়ছে, আমি বিপদ থেকে পাশ কাটি চলে যাচ্ছি বলে আমার বড় রাগ, আর আমার কা কুজলো হুজুর। আস্তাগফিরুল্লাহ। ইবাদতুল আযা, রাস্তায় কলই নাড়া, ধান নাড়া, যে কোনো ফসল রাস্তা থেকে নেওয়া, এটা সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, গাড়িওয়ালারে কষ্ট দিচ্ছেন, হাঁটাওয়ালারে কষ্ট দিচ্ছেন, কথা বলেন না কেন? আর ফসল সাইডে হলি মহিলারা সব নিয়ে রাস্তায় চলে যাবে। আল্লাহরে কই যে আল্লাহ দান দাও, কলই দাও, মুসড়ি দাও, দুনিয়া দাও, পিঁয়াজ দাও, সব দাও। আল্লাহকে তুরা মৌলবীরা তো দোয়া করি যে দেশে যদি সাইডে হয় তাহলে তোমরা সাইডে কালেকশন হতে পারো, কিন্তু ফসল সাইডে দিল্লি দেওয়া যে রাস্তায় যে ড্যান্স করতেছে, দিন বইরে রাস্তায় মূল্য ভেঙে তুইছে, আমরা মূল্য টলি দিয়েছি। আগে তো বলতো গরু দিয়ে, এখন মলের অফিসার দিয়ে, প্রাইভেট কার দিয়ে বড় বড় অফিসার মুফতি সাহেব মুহাদ্দিসকে জুড়িয়ে দিয়েছে গরুর মতো। আমরা মূল্য টলি থিয়ে যাবো, সন্ধ্যের আগে আসরের পরে যে মহিলায় কুলো নিয়ে ড্যান্স করতে তাহলে আল্লাহকে দান দেবো কি? দিলি তো নিয়ে বউদের রাস্তায় নাচাতি তাহলে, তাও ফসল চাটে দিলি রাস্তায় উঠে ফেলাই দেবেন ঠেলিয়া। ইমামতুল আযানের তারিখ, এটা ইমানের অঙ্গ। কেন আপনি নাড়বেন রাস্তায়? আপনার বাড়ি নাড়েন, এই রাস্তা যদি পাকা না হতো, মাটি হতো, তাহলে কি করতেন? সে সময় তো আসতেন না। এই জন্যই জায়গায় জায়গায় যে এলাকায় ফসল বেশি নাড়ে সেই এলাকায় দোয়া করে আল্লাহ এই রাস্তা যেন ভেঙে ছিঁড়ে চুরমার হয়ে যায়। যাই আমরা খলিতে গড়িতে গেলাম, তারপরে ফসল তো নাড়তে হতো। এবার দোয়া করো, সালাম দিছি আল্লাহ। ইমামতুল আযানের তারিখ, এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আমার দিক, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা ঈমানের অঙ্গ কিভাবে হুজুর কয়? ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, তোমার যখন লজ্জা চলে গেছে তখন তুমি যা খুশি তাই করতে পারো, লজ্জা থাকলে যা খুশি করা যায় না। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। বলবাড়ি এক জায়গায় মাহফিল, দলা হুজুর গেছেন, বাইতে দলা হুজুর যাইয়ে গাড়িতে নামিয়েই পাগল হয়ে গেছে পেশাবের জন্য। মিয়া পেশাবখানা কোন যা, মিয়া পেশাবখানা কোন যা, গেছে রাত্রি, রাত 7-8টার দিকে। আমি বললাম যে হুজুর, বুড়ো মানুষ এইভাবে পেশাব সাফাই রাখলি পেশাবের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়। কয় যে বাহির দিতে রওনা দেওয়ার পরে একটু পরে পেশাব হয়েছে, কিন্তু রাত্রে যাচ্ছে গাড়িতে, কোন জায়গা বসবো সেই বসার জায়গায় খুঁজে পেলাম না সারা রাস্তায়। লজ্জাতে মনে করি যে নামিয়ে বসলি কেটা না কেটা যেন দেখবে না, কেটা না কেটা যেন দেখবে না, এই লজ্জাতে সারা রাস্তায় পেশাব করতে পারিনি রাতের বেলা, বুড়ো মানুষ। আর বাইটি হওয়ার মোড়ে দেই যে 5 জন গোল হয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে, পাল্লাতেছে কি রাখার বাউ ভিজেতে পারে। সাড়ে হারামজাদার দশ। লজ্জা থাকলে এই কাম করতে পারে? কথা বলেন। লজ্জা চলে গেলে যা খুশি করা যায়, কাঁচা দেওয়া যায় লজ্জা চলে গেলে, গালাগালি করা যায় লজ্জা চলে গেলে, মাথার কাপড় ফেলা যায় লজ্জা না থাকলে, পাশা বেরোনো প্যান্ট পরা যায়। দেখছেন না ভাষা বেরোনো প্যান্ট কি ফার্স্ট ক্লাস ভাষা, এরকম খুলি দিয়ে বসে 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 প্যান্ট যদি ওদের দিয়ে বার হচ্ছে, পায়খানা করে দিন প্যান্টের কোনো আনে মাহাবে না। নামাজে গেছে সিজদার মধ্যে রুকুতি, গেঞ্জিটা এদিক ঠেলে চলিয়েছে, প্যান্টের দিক ঠেলে চলে ফাঁসার 2 গিরি বার হয়ে গেছে, পিছনে হাসতে হাসতে চলে যাচ্ছে। এই নামাজ পড়বি না? হুজুর আপনিও যাইয়েন না, যাই ধ্যানকে কি ভাষা পারবেন আপনি জীবনের ভাষা বাইরে প্যান্ট পরতে? লজ্জা থাকলে এই প্যান্ট পরতে পারে? মার সামনে, মায়ের সামনে, বোনির সামনে, শাওলির সামনে, নাবির নিচে লুঙ্গি নামায় একটা বেনাপোল বর্ডারের ধারে পিলারের ধারে নিয়ে বাঁধছে।